লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে, তার বলে শেষ করতে পারবো না। আজ বাংলাদেশের যে সমস্ত জায়গায় যেই সমস্ত মা বাবারা যেই সমস্ত সন্তানদের মাধ্যমে নির্যাতনের শিকার হচ্ছে, সেই সমস্ত সন্তানেরা একটাও কি আলেম? জোরে বলেন, একটাও কি আলেম? আমি তো আলহামদুলিল্লাহ সারাটা বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চল আমার চলাচল আছে, প্রত্যন্ত অঞ্চলের খোঁজখবর জানি। কোনো আলেমের দ্বারা, আর যাই হোক বা না হোক, কখনো কোনো আলেমের দ্বারা কোনো পিতামাতা আজও পর্যন্ত মায়ের মুখে অবস্থানের শিকার হন নাই। কেন হবে? এদের ভিতরে তো কোরআনের শিক্ষা আছে। আলহামদুলিল্লাহ, আমি অল বাংলাদেশের কথা বলছি না, শুধুমাত্র এই বেলকুচি আর এনায়েতপুরের তথ্য নেওয়ার জন্য এখানে বসিনি। আমি আপনাদের কাছে জানতে চাই, টোটাল সিরাজগঞ্জের তথ্য আপনাদের মাধ্যমে আমি নিতে চাই। আপনার একটু ঠান্ডা মস্তিষ্কে, ঠান্ডা মেজাজে, ঠান্ডা কণ্ঠে আমাকে একটু জবাব দেন। সিরাজগঞ্জে আজও পর্যন্ত কোনো আলেম তার মা বাবাকে মারতে মারতে ঘাড়ে ধরে ঘর থেকে কেউ কখনো বের করে দিয়েছে? জোরে বলেন। সিরাজগঞ্জে আজও পর্যন্ত কোনো আলেম তার মা বাবাকে মারতে মারতে রক্তে রঞ্জিত করেছে? সিরাজগঞ্জে আজও পর্যন্ত কোনো আলেম তার মা বাবাকে রাতের আধারে মারতে মারতে ঘর থেকে বের করে রাস্তার পাশে ফেলে রেখে এসেছে? সিরাজগঞ্জে আজও পর্যন্ত কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? জোরে বলেন। দেখবেন না, দেখবেন কি করে? কারণ সেই শিক্ষা তো আমরা শিক্ষা গ্রহণ করিনি, সেই শিক্ষা তো আমরা লাভ করিনি। যেই শিক্ষায় মা বাবাকে গালিগালাজ পর্যন্ত শিখায়, সেই শিক্ষা আমরা লাভ করিনি। যেই শিক্ষা মা বাবাকে থাপ্পড় দেওয়া শিক্ষায়, সেই শিক্ষা আমরা লাভ করিনি। যেই শিক্ষা মা বাবাকে কিল ঘুষি দেওয়া পর্যন্ত শিখায়, সেই শিক্ষা আমরা লাভ করিনি। যেই শিক্ষা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো শিখায়, সেই শিক্ষা আমরা লাভ করিনি। আলহামদুলিল্লাহ, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি, যেই শিক্ষা স্বয়ং মহান রব্বুল আলামিন তার মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। গোলাম, তোর জীবনের সমস্ত রুকু সিজদা আমার জন্য, তোর জীবনের সমস্ত তাসবিহ তাহলিল জিকির আজগার আমার জন্য, তোর জীবনের সমস্ত ইবাদত বন্দেগী জিকির আজগার সব কিছু আমার জন্য। এরপর আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি, যেই শিক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। গোলাম, আমার ইবাদত বন্দেগী করার পর তোর মা বাবার সাথে সুন্দর আচরণ করবি, ঠিক কিনা জোরে বলেন। আমরা কোরআন থেকে শিখেছি, আমরা এরপরে সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। গোলাম, আমার ইবাদত বন্দেগী করার পর তোর মা বাবার সাথে সুন্দর আচরণ করার পরে তোর মা বাবার আচরণ হলো, তুমি এবং তোমার পরিবারবর্গ, বিশেষ করে তোমার সন্তানাদির জন্য শুধুমাত্র এই দুনিয়ার কষ্ট ক্লেশ থেকে বাঁচানোর জন্য চিন্তা ভাবনা করলে চলবে না। শুধুমাত্র সন্তানদের জন্য এই দুনিয়ার সুখ শান্তি আর সমৃদ্ধি কামনা করলে চলবে না, বরঞ্চ যেই সন্তানটিকে তুমি তিলে তিলে মানুষ করেছো, আদর যত্ন আর প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে যাকে গড়ে তুলছো, যাকে তুমি বালতে বালতে রক্তক্ষরণ করে দুনিয়ার জমিনে এনেছো, সেই সন্তান কিভাবে মৃত্যুর পর কবরের আযাব থেকে বাঁচতে পারে, ফেরেশতাদের আযাব থেকে বাঁচতে পারে, জাহান্নামের আগুন থেকে নাজাত পেতে পারে, সেই চিন্তা ভাবনা তোমাকে এখন থেকেই করতে হবে। কারণ তুমি যে পিতামাতা, ঠিক কিনা? আর জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাঁচাতে হবে, এই কথাটি কার? মোল্লার না আল্লাহর? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার বর্গ, বিশেষ করে তোমাদের সন্তানাদিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর আমরা তো আজকে উল্টো পথে চলছি, আমরা তো উল্টো পথের যাত্রী হয়ে গেছি। কারণ আল্লাহ তাআলা বললেন জাহান্নাম থেকে বাঁচতে হবে, বাঁচাতে হবে। আমাদের সেই জাহান্নাম নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোনো টেনশন নেই, কোনো চিন্তা ভাবনা নেই। তদুপরি পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য যেই জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, সেই জান্নাত নিয়ে আমাদের কোনো চাওয়া পাওয়া, জল্পনা কল্পনা, আশা আকাঙ্ক্ষা কোনোটাই আমাদের ভিতরে নেই। কারণ ওই জান্নাত জাহান্নাম তো আমরা দেখতে পাই না, এই জন্য ওটা আমাদের বিশ্বাস হয় না। নাকি দুনিয়ার আযাব গজব আজকে আমরা দেখতে পাই, তাই সেটা বিশ্বাস হয়। দুনিয়ার আযাব গজব থেকে আমরা নিজেরাও যেমন বাঁচতে চাই,
আমাদের পরিবারবর্গ বিশেষ করে সন্তানাদিদেরকে বাঁচানোর জন্য আরো অক্লান্ত পরিশ্রম বা চেষ্টা প্রচেষ্টা আমরা চালিয়ে যাই, ঠিক কিনা জোরে বলেন? প্রত্যেকটি পিতামাতাই এমনটাই কামনা করে যে পৃথিবীর কোন আযাব গজব, দুঃখ দুর্দশা, জ্বালা যন্ত্রণা, বালা মুসিবত আমার সন্তানটিকে যেন, কলিজার টুকরা সন্তানকে যেন স্পর্শ করতে না পারে। আমি বলবো, যেই সন্তানের জন্য আপনি দুনিয়ার আযাব গজব থেকে বাঁচানোর জন্য এত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেই সন্তানটিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আরো বেশি চেষ্টা করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, ভালো, মাশাআল্লাহ, অনেক লোককে দেখা যায় যারা মসজিদে আগে আগে আসেন, মসজিদে আগের কাতারে এসে বসেন, তাকবীর উলা ধরার জন্য চেষ্টা করেন, যারা নামাজ রোজা হজ যাকাত সবকিছু পালন করেন, যারা তাসবিহ তাহলিল জিকির আজকার সবকিছু পালন করেন, যারা তাহাজ্জুদ নফল আওয়াবিন চাষ ইশরাক সবকিছু পালন করেন, সব ব্যাপারে আপনার অগ্রগামিতা আছে, অগ্রসরতা আছে, কিন্তু দেখা গেল আপনার ছেলে কথা শোনে না, আপনার মেয়ে কথা শোনে না, আপনার স্ত্রী কথা শোনে না, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার ছেলে ইসলামের ধার ধারে না, আপনার মেয়ে ইসলামের ধার ধারে না, আপনার স্ত্রী ইসলামের ধার ধারে না, তাহলে বুঝবেন আপনার মতো হতভাগা আর দুর্ভাগা আল্লাহর আসমানের নিচে এবং জমিনের উপরে দ্বিতীয় কেউ হতে পারে না, ঠিক কিনা? আমরা আজকে আশ্চর্য হয়ে গেছি। আমরা আজকে মাদ্রাসার শিক্ষা দিতে চাচ্ছি না, কোরআনের শিক্ষা দিতে চাচ্ছি না, আমরা দেই না। কেন দেই না? এটার ভিতরে আমাদের কোনো লাভ হয় না। আল্লাহর এক বান্দির ঘটনা শুনুন, যার নাম ছিল রহিমা। কি নাম ছিল? কি নাম ছিল? জোরে বলেন। রহিমা। আল্লাহর এক বান্দি যার নাম ছিল রহিমা, তিনি হুজুরদের কণ্ঠ থেকে শুনতে পেলেন সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে দিনের শিক্ষা দিতে হবে, সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে, দিনের শিক্ষা দিতে হবে। যদি সন্তানদেরকে কোরআনের শিক্ষা না দেওয়া যায়, যদি সন্তানদেরকে দিনের শিক্ষায় না করানো যায়, তাহলে এই কলিজার টুকরা সন্তানেরাই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পিতামাতার বিরুদ্ধে নালিশ করবে। নাউযুবিল্লাহ, নালিশ করবে। এজন্য আমাদের উচিত হলো সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া, দ্বীনের শিক্ষা দিতে হবে। যদি সন্তানদেরকে কোরআনের শিক্ষা না দেই, তাহলে কাল কিয়ামতের ময়দানে তারা তো জাহান্নামে যাবেই যাবে। জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে বলবেন, ও মাবুদ, আমাদেরকে তো তুমি জাহান্নামে দিবা বুঝলাম, দ্বীনের শিক্ষা আমরা পাইনি, কোরআনের শিক্ষা আমরা পাইনি। যেই মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছে, ওই মা বাবাকে আমাদের কাছে আনো, তাদের বুকের উপরে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। কিন্তু কোরআনের শিক্ষা দিলে লাভ দুই জায়গায়। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? দুনিয়া এবং আখেরাতে। দুনিয়া এবং আখেরাতে। দুনিয়াতে এক নম্বর লাভ, তারা আপনি বাবা হিসেবে যেই সম্মান আর শ্রদ্ধা বোধটুকু পাওয়ার দরকার, সেটা এই সন্তান আপনাকে করবে, এবং আখেরাতেও আপনাকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করবে, ঠিক কিনা জোরে বলেন। দুনিয়াতে কি লাভ? আজ দুনিয়াতে যে সমস্ত অঘটন, অনাচার, দুর্নীচার বা দুর্ঘটনা ঘটতেছে, অর্থাৎ ছেলেদের দ্বারা, সন্তানদের দ্বারা পিতামাতা কর্তৃক বা সন্তান কর্তৃক পিতামাতারা যেই পরিমাণ অপমানিত হচ্ছে, এই অন্ততপক্ষে অপমানটা আর আপনি হবেন না। একটু তাকিয়ে দেখুন আপনার আশেপাশে। আজ বাংলাদেশে আমার আপনার মা বাবা যেইভাবে অবহেলিত, অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে, তার বলে শেষ করতে পারবো না। আজ বাংলাদেশের যে সমস্ত জায়গায়, যেই সমস্ত মা বাবারা যেই সমস্ত সন্তানদের মাধ্যমে নির্যাতনের শিকার হচ্ছে, সেই সমস্ত সন্তানেরা একটাও কি আলেম? জোরে বলেন, একটাও কি আলেম? আমি তো আলহামদুলিল্লাহ সারাটা বাংলাদেশ প্রত্যন্ত অঞ্চল আমার চলাচল আছে, প্রত্যন্ত অঞ্চলের খোঁজ খবর জানি। কোনো আলেমের দ্বারা, আর যাই হোক বা না হোক, কখনো কোনো আলেমের দ্বারা কোনো পিতামাতা আজও পর্যন্ত মায়ের মুখে অবস্থানের শিকার হন নাই। কেন হবে? এদের ভিতরে তো কোরআনের শিক্ষা আছে। আলহামদুলিল্লাহ, আমি অল বাংলাদেশের কথা বলছি না, শুধুমাত্র এই বেলকুচি আর এনায়তপুরের তথ্য নেওয়ার জন্য এখানে বসিনি।
আমি আপনাদের কাছে জানতে চাই, টোটাল সিরাজগঞ্জের তথ্য আপনাদের মাধ্যমে আমি নিতে চাই। আপনার একটু ঠান্ডা মস্তিষ্কে, ঠান্ডা মেজাজে, ঠান্ডা কণ্ঠে আমাকে একটু জবাব দেন। সিরাজগঞ্জে আজও পর্যন্ত কোনো আলেম তার মা বাবাকে মারতে মারতে ঘাড়ে ধরে ঘর থেকে কেউ কখনো বের করে দিয়েছে? জোরে বলেন। সিরাজগঞ্জে আজও পর্যন্ত কোনো আলেম তার মা বাবাকে মারতে মারতে রক্তে রঞ্জিত করেছে? সিরাজগঞ্জে আজও পর্যন্ত কোনো আলেম তার মা বাবাকে রাতের আধারে মারতে মারতে ঘর থেকে বের করে রাস্তার পাশে ফেলে রেখে এসেছে? সিরাজগঞ্জে আজও পর্যন্ত কোনো আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে? জোরে বলেন। দেখবেন না, দেখবেন কি করে? কারণ সেই শিক্ষা তো আমরা শিক্ষা গ্রহণ করিনি, সেই শিক্ষা তো আমরা লাভ করিনি। যেই শিক্ষায় মা বাবাকে গালিগালাজ পর্যন্ত শিখায় সেই শিক্ষা আমরা লাভ করিনি। যেই শিক্ষা মা বাবাকে থাপ্পড় দেওয়া শিক্ষায় সেই শিক্ষা আমরা লাভ করিনি। যেই শিক্ষা মা বাবাকে কিল ঘুষি দেওয়া পর্যন্ত শিখায় সেই শিক্ষা আমরা লাভ করিনি। যেই শিক্ষা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠানো শিখায় সেই শিক্ষা আমরা লাভ করিনি। আলহামদুলিল্লাহ, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি যেই শিক্ষা স্বয়ং মহান রব্বুল আলামিন তার মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। গোলাম, তোর জীবনের সমস্ত রুকু সিজদা আমার জন্য, তোর জীবনের সমস্ত তাসবিহ তাহলিল জিকির আজগার আমার জন্য, তোর জীবনের সমস্ত ইবাদত বন্দেগী জিকির আজগার সব কিছু আমার জন্য। এরপর আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি যেই শিক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। গোলাম, আমার ইবাদত বন্দেগী করার পর তোর মা বাবার সাথে সুন্দর আচরণ করবি, ঠিক কিনা জোরে বলেন। আমরা কোরআন থেকে শিখেছি। আমরা এরপরে সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। গোলাম, আমার ইবাদত বন্দেগী করার পর তোর মা বাবার সাথে সুন্দর আচরণ করার পরে তোর মা বাবার জন্য তোর জীবন অধ্যায়, তোর জীবনের ভিতরে একটি রহমতি বরকতি অধ্যায় আমি আল্লাহ তাআলা দান করলাম। সেটা কি? তোর জীবদ্দশায় যদি তোর পিতামাতা দুজনই কিংবা একজন তারা যদি কিনা বয়োজ্যেষ্ঠ অবস্থায় তাদেরকে তুমি পাও, তাহলে তাদের সাথে তুমি হামকি ধামকি আর চোখ রাঙানি দিয়ে কথা বলবে না। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আমরা তো সেই শিক্ষা লাভ করেছি যেখানে পিতামাতাকে সুন্দরভাবে কথা বলা পর্যন্ত আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমাদের প্রশ্ন হলো যে মাবুদ, পিতামাতার এতদিন খেদমত করলাম, এতদিন তাদেরকে কাপড় চোপড় দিলাম, ভাত কাপড় চোপড় দিলাম, এরপরে পিতামাতা যদি কিনা চলে যায় দুনিয়া থেকে তাহলে আমাদের কি করণীয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটাও শিখিয়ে দিয়েছেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বান্দা, ও গোলাম, তোমার পিতামাতা যখন চলে যাবে তারপরে তাদের জন্য তুমি আমার কাছে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমার পিতামাতা আমাকে ছোটবেলায় দুগ্ধ পান করা অবস্থায় কোলে কাহে যেভাবে মানুষ করেছে, আল্লাহ তারা এখন কবরস্থ হয়ে গেছে, তাদেরকেও তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো, ঠিক কিনা জোরে বলে। যা হোক, সময় আমার জন্য খুব সংকীর্ণ ছিল। সংক্ষিপ্ত সময়ে আমি এই দুটি কথাই বোঝাতে চেয়েছি। তার একটা আজকে আমি শেষ করলাম, একটা পয়েন্ট, যে সন্তানাদেরকে মাদ্রাসায় পড়ালে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? সন্তান আর যাই কিছু হোক বা না হোক, যদি সন্তানদেরকে আপনি প্রাথমিক জীবনে কোরআনের শিক্ষা দেন, বেলকুচির মা বোনেরা একটু দিল খুলে শুনে রাখুন, একটু কানটাকে খাড়া করে শুনুন। আপনার সন্তানকে আপনি মাস্টার বানাবেন, কোনো সমস্যা নেই। আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন, কোনো সমস্যা নেই। আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো সমস্যা নেই। আপনার সন্তানকে আপনি উকিল, ব্যারিস্টার, জজ, মুক্তার বানাবেন, কোনো সমস্যা নেই। আপনার সন্তানকে আপনি পাইলট বানান, তারপর আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা একটি জায়গায়, যদি সন্তানদেরকে দ্বীনি শিক্ষা না দেন তাহলে এই সন্তানই একদিন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আপনাকে আপনার ভিটে বাড়ি থেকে অবাঞ্ছিত ঘোষণা করবে, ঠিক কিনা জোরে বলে।